রাতে রাতে সবাইকে আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আজকে ছিল পটল পোস্ত, ডিমের ঝোল, আর যেহেতু রবিবার করে নিয়েছিল কষা কষা করে চিকেন। এদিকে আবৃতিকে কিন্তু ওর মাম্মা স্নান করিয়ে নিয়ে চলে এসছে। আর দেখো তারপরে আমার পিসি আবার আজকে এক গামলা আম কেটে নিয়ে বসে পড়েছে। আর এদিকে বদ্দিও নিয়ে নিয়েছে আম সাথে চিকেন। তারপর আমি স্নান করতে চলে গেলাম। এই যে স্নান করে এসে ঠাকুর প্রণাম করে নিলাম, তোমরাও ঠাকুরের দর্শন করে নাও। তারপর তার মধ্যে দেখছি যে আবৃতি আমার মার কাছে ঘুমিয়ে পড়েছিল, তো আমি ওকে নিয়ে চলে এলাম, ওকে বিছানায় শুয়ে দেবো। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটুখানি হনুমান চালিসা পড়ে নিলাম। আসলে স্নান করার পর যেহেতু ভালো অবস্থায় থাকি, তাই তখনই পড়ে নেওয়ার চেষ্টা করি। তারপর আমি লাঞ্চ করে নিলাম। এদিকে আবৃতি ঘুম থেকে উঠেছে, পরে আমরা আমি মিলে ঘুরতে বেরিয়ে গেলাম একটু বিকেলবেলা, হাঁটাহাঁটি করছিলাম। তারপর সন্ধেবেলা অনিতা নিয়ে চলে এসেছিলো আমার জন্য 12 ভাজা। তারপর আমরা বসে বসে সেটাই খেয়েছিলাম। এদিকে আমার ভাই পিসির কাছ থেকে আমাদের জন্য চা নিয়ে চলে এলো। এদিকে দেখো অনিতা কিন্তু আগের থেকে একটা বড় সাইজের কাপ নিয়ে বসেছিল। এই যে আমি বলেছি ভিডিও করছি জন্য মুখ লজ্জা ঢুকাচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম ওকে চা ঢেলে, তো ওইটুকুতে নাকি ওর হবে না, তারপর আরও কিছুটা দিতে হলো। আর ওর না বড় কাপে চা না খেলে ওর পোষায় না, একটুখানি চা খেলে ওর হয় না। তারপর এই যে পরে গিয়ে কান্নাকাটি করে ওর আরেকটা মাম্মামকে ডেকে এনেছে ওকে সাজিয়ে দেবে জন্য। আর দেখো ক্লিপটা চেয়ে চেয়ে কান্নাকাটি করে তারপর নিয়েছে যে পড়বে। আর দেখো সাজার নাম শুনলে পরেই চুপচাপ বসে থাকে, কত ভদ্র শান্ত মেয়ের মতন বসে বসে সাজুগুজু করছে। সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায়, কিন্তু যখনই সাজার নাম আসে তখনই একদম শান্ত ভদ্র বাচ্চা হয়ে যায়। তারপর আমি নাম জপ করে নিচ্ছিলাম। নাম জপ করার পর আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।